অবশেষে চেন্নাই ঘরের বাইরে জিতল, তাও মুম্বাইয়ের ওয়াংখেড়ে। ব্যাটিং বান্ধব উইকেটে বড় চ্যালেঞ্জে অপেক্ষা করছিল মুস্তাফিজুর রহমানের জন্য। সে চ্যালেঞ্জে কিছুটা হতাশ করেন টাইগার পেসার। ওভার প্রতি প্রায় 14 রান করে দিয়েছেন। মুম্বাইয়ের ব্যাটারদের লক্ষ্যবস্তুতেই ছিলেন ফিজ। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি 13.75 ইকোনমি রেট মুস্তাফিজের। 4 ওভারে 55 রান দিয়েছেন মুস্তাফিজ। নিয়েছেন কেবল টিম ডেভিডের উইকেট। তবে সুরিয়ার ক্যাচটাই মাহাত্ম্য দিয়েছে খেলায়। মুস্তাফিজের বাজে দিনে সেরা পারফরমেন্সটাই উপহার দিলেন চেন্নাইয়ের লঙ্কান পেসার বেবি মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা। ইনজুরি থেকে ফিরেই অগ্নিরূপে হাজির হলেন পাথিরানা। রোহিত ঝড়ে প্রায় ছিটকে যাওয়া ম্যাচে দলকে দারুণ জয় এনে দিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে 20 রানে হারালো চেন্নাই। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে টস হেরে ব্যাট করতে নেমে গায়কোয়াদ, শিবম দুবের জোড়া 50 ও শেষ দিকে ধোনির হ্যাট্রিক 6 206 রানের বড় পুঁজি পায় চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল মুম্বাই। এক পাথিরানার তাণ্ডবে ধস নামে স্বাগতিক শিবিরে। 63 বলে 105 রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি রোহিত শর্মা। হতাশ হয়েছেন তার স্ত্রীও খেলা দেখতে এসে। 4 ওভারে 28 রান খরচায় 4 উইকেট শিকার করেন পাথিরানা। শেষ দিকে মুস্তাফিজুর রহমানকে 2টা 6 মেরে জয়ের আশা জাগিয়েছিলেন টিম ডেভিড। তবে অতি আগ্রাসী হওয়ায় মূল্য চুকাতে হয় তাকে। মুস্তাফিজকে ম্যাচ উপহার দিয়ে ফিরেন তিনি। রোহিত শেষ পর্যন্ত খেলে গেলেন। শেষ ওভারে 17 রানও করলেন, কিন্তু দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়ে তাকে মাঠ ছাড়তে হলো। আফসোস নিয়ে মাঠ ছাড়তে হলো। পান্ডিয়াকে ক্যাপ্টেন করার ফলেই কি দলে এমন ছন্দপতন কে জানে। এদিকে আইপিএলে নিজের প্রথম আসরে ফর্মে তুঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান। 2006 সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা এনে দিয়ে হন সেরা উদীয়মান তারকা। তারপর থেকে তার যেন ধার কমতে থাকে। পরবর্তী আইপিএল আসরগুলোতে মুস্তাফিজুর রহমান সাদামাটা পারফরমেন্স করে গেছেন, তবুও বিভিন্ন দলে টিকে গেছেন। তবে এবার তার পারফরমেন্সের প্রশংসায় লেজেন্ডারি ব্যাটার সুনীল গাভাস্কার। চেন্নাইয়ের 6 ম্যাচের মধ্যে 5টাতে খেলেছেন মুস্তাফিজ। একটা ম্যাচ আমেরিকার ভিসার জন্য মিস করেন। পরে ফিরে গিয়েই আবারও দলে থিতু হন মুস্তাফিজ। বাহাতি পেসারদের পারফরমেন্সের মধ্যে মুস্তাফিজই চেন্নাইয়ের সেরা। সব মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত 5 ম্যাচে 10 উইকেট দখলে মুস্তাফিজের। মুম্বাই ম্যাচের মধ্য দিয়ে মুস্তাফিজের আরও একটা ম্যাচ শেষ হয়ে গেল। সামনে আরও 3টা ম্যাচ, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অ্যাওয়ে এবং হোম ম্যাচ, এবং সবশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শেষ করবে মুস্তাফিজ। এনওসির মেয়াদ যে শেষ হয়ে যাচ্ছে। জিম্বাবুয়ে সিরিজ যে খেলতে হবে বিশ্বকাপের আগে, কোনো ছাড় নাই। 20-22 এপ্রিল যে হাথুরু সিং আসছেন। ক্যাম্প শুরু হবে, সিরিজ শুরু হবে, বিশ্বকাপের দলও গোছানো হবে। মুস্তাফিজকে ফিরতেই হবে।